চন্দননগর নামে এক বড় ও ব্যস্ত শহরের গল্প এটি। শহরটি তার জাঁকজমক আর সুস্বাদু খাবারের জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিল। শহরের মাঝখানে ছিল এক বিশাল পুরনো বাজার। সেখানে শত শত দোকান থাকলেও সবচেয়ে বেশি আলোচনা হতো দুটি দোকান নিয়ে। একটি ছিল শহরের সবচেয়ে বড় ও বিলাসবহুল দোকান, গিরধারীর শাহী বিরিয়ানি। আর ঠিক রাস্তার উপারে একটি ছোট পুরনো ঠেলা, রাজুর আসল বিরিয়ানি। একদিকে ছিল ধন সম্পদ আর দেখনদারি, অন্যদিকে ছিল দারিদ্র্য আর সততা। দুপুরবেলা গিরধারী তার দোকানে বসে টাকা গুনছিল। দোকানে ভিড় উপচে পড়ছে, কিন্তু তার নজর ছিল শুধু টাকার দিকে, খাবারের মানের দিকে নয়। সে তার কর্মচারী ছোটুকে বলল, ওই ছোটু, তাড়াতাড়ি কর, দেখছিস না কত কাস্টমার। মালিক, বিরিয়ানি শেষ হয়ে যাচ্ছে। ভেতরে যা আছে সেটা তো কালকের বাসি বিরিয়ানি। গিরধারী রেগে উঠল। তাতে কি হয়েছে? কাস্টমারকে ফিরিয়ে দিবি নাকি? নিয়ে আয়। কিন্তু মালিক, ওটার থেকে একটু দুর্গন্ধ আসছে। গিরধারী তখন পিছনের ঘরে গিয়ে পকেট থেকে ছোট্ট একটা বোতল বের করল। সে হাসতে হাসতে বলল, এই দুনিয়া শুধু গন্ধ বোঝে, আসল স্বাদ নয়। এই আমার জাদু। 2 ফোঁটা দিলেই পচা বিরিয়ানিও স্বর্গের খাবারের মতো গন্ধ করবে। সে সেই পচা বিরিয়ানির উপর বিপজ্জনক কেমিক্যাল ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে কেশর আর গোলাপের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। অন্যদিকে রাজু ভোরবেলা নিজে হাতে মশলা তৈরি করছিল। তার স্ত্রী সরিতা দুঃখ করে বলল, ঘরে খাবার নেই, ছেলের স্কুলের ফিও বাকি। তুমি এত দামি চাল মশলা কেন কিনো? খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, মানুষের মন ভরানোর জন্য। আমি যদি ভেজাল খাবার খাওয়াই, তাহলে ঈশ্বরকে কি জবাব দেব? বাজার খুলতে গিরধারীর দোকানের কেমিক্যালের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। লোকজন সেই গন্ধে আকৃষ্ট হয়ে তার দোকানে ভিড় করতে লাগলো। আর রাজুর আসল ঘি আর কেশরের হালকা প্রাকৃতিক সুবাস সেই কৃত্রিম গন্ধের সামনে হারিয়ে গেল। সন্ধ্যায় গিরধারী রাজুকে অপমান করে বলল, কি রাজু, আজও বিরিয়ানি বিক্রি হতো না? চাইলে আমার দোকানে বাসন মাজতে পারিস। লোকজন হাসতে লাগলো। রাজু শুধু হেসে বলল, আমি কম উপার্জন করি ঠিকই, কিন্তু শান্তিতে ঘুমাই। ভয় নেই যে কেউ আমার ভেজাল ধরে ফেলবে। ঠিক তখনই গিরধারীর দোকানে এক কাস্টমার পেট চেপে চিৎকার করে উঠল, এই বিরিয়ানিতে কিছু সমস্যা আছে, পেট মোচড় দিচ্ছে। গিরধারী ভয় পেয়ে গেল, মিথ্যে অভিনয় করে বলল, না না, আপনি আগেই অসুস্থ ছিলেন হয়তো। ওদিকে শহরের খাদ্য পরিদর্শক বিক্রম খবর পেলেন যে বাজারের বিরিয়ানি খেয়ে অনেক মানুষ অসুস্থ হচ্ছে। তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে তদন্ত করবেন। পরদিন তিনি ছেঁড়া কাপড় পরে ভিখারির বেশে বাজারে এলেন। প্রথমে গেলেন গিরধারীর দোকান। বাবা, 3 দিন ধরে না খেয়ে আছি, একটু খাবার দেবে? গিরধারী ঘৃণা ভরে বলল, এটা হোটেল, দান খয়রাতের জায়গা নয়। গত রাতের বাসি খাবারটা দে, যেটা কুকুরকে দেওয়ার ছিল। বিক্রম বুঝে গেলেন খাবারটা পচা আর কেমিক্যাল মেশানো। এরপর তিনি রাস্তার ওপারে রাজুর ঠেলায় গেলেন। রাজু তাকে দেখে বলল, বাবা, রোদে দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসুন। সে পানি, শরবত আর গরম বিরিয়ানি এনে দিল। ভিখারি বলল, কিন্তু আমার কাছে টাকা নেই বাবা। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোই সবচেয়ে বড় পূজা। বিক্রম প্রথম লোকমা মুখে দিয়েই অবাক হয়ে গেলেন। খাবারে ছিল সততা, ভালোবাসা আর আসল স্বাদ। খাওয়া শেষে তিনি উঠে দাঁড়ালেন। তার গলায় আর ভিখারির দুর্বলতা ছিল না। তিনি বললেন, রাজু, আমি কোনো ভিখারি নই, আমি শহরের ফুড ইন্সপেক্টর বিক্রম। সবাই অবাক হয়ে গেল। তারপর বিক্রম পুলিশ নিয়ে গিরধারীর দোকানে গেলেন। তোর বিষ মেশানো বিরিয়ানি আমি নিজে খেয়েছি। পুলিশ দোকান থেকে কেমিক্যাল আর পচা চাল উদ্ধার করল। গিরধারী কাঁদতে কাঁদতে বলল, সাহেব,
আমাকে মাফ করে দিন। বিক্রম কঠোর গলায় বললেন, সম্মান টাকা দিয়ে কেনা যায় না, সেটা সততা দিয়ে অর্জন করতে হয়। গিরধারীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। তার অহংকার সেদিন ভেঙে চুরমার হয়ে গেল। এরপর বিক্রম সবার সামনে ঘোষণা করলেন, যদি আসল খাবার খেতে চান তাহলে বাহ্যিক চাকচিক্য নয়, সততা দেখুন। রাজুর বিরিয়ানি এই শহরের সবচেয়ে নিরাপদ আর সেরা বিরিয়ানি। সেদিনের পর থেকে রাজুর দোকানে আর জায়গা থাকতো না। তার সততার সুবাস পুরো শহরে ছড়িয়ে পড়ল। আর গিরধারী জেলের অন্ধকারে বসে নিজের লোভ আর প্রতারণার জন্য অনুতাপ করতে লাগলো। ভেজাল আর প্রতারণা দিয়ে সাময়িক সাফল্য পাওয়া যায়, কিন্তু সত্য ও সততা একদিন অবশ্যই জয়ী হয়।